কে ফোন দিছে? উপরতলার ভাবি। তা কথা বলো। আমি কি ভাবির সাথে কখনো কথা বলছি ফোনে? হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? জি ভাবি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি আপনি তো ফোন দেওয়া ভুলেই গেছেন। আরে না, তেমন কিছু না। আপনিও তো ফোন টোন দেন না, আপনিও তো ফোন দেওয়া ভুইলা গেছেন। ভাবি আপনার সাথে আমার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, শুধুমাত্র আপনার হাজবেন্ডের কারণে আমাদের মধ্যে দূরত্বটা বাড়লো। এখন কিন্তু আমার হাজবেন্ড অনেক ভালো হয়ে গেছে ভাবি, এখন কিন্তু আর আগের মতো নাই। আর যতটুকু যা একটু নাটঢিল ছিল আমি এমনটাই দিছি যে এখন ভালো হয়ে গেছে। আচ্ছা ভাবি, আমি ফোন করছিলাম যেই কারণে, জি ভাবি বলেন। আপনি কি জানেন যে আমাদের বাসায় 7 তলায় নতুন ভাড়াটি আসছে? ও আচ্ছা, আমি তো শুনছিলাম যে একজন আসার কথা, কিন্তু আসছে নাকি সেটা তো আমি জানি না ভাবি। আচ্ছা, তো 7 তলার সেই ভাবি গতকালকে আমার বাসায় আসছিল, বুঝছেন? এসে আমাকে বলতেছে ওনাকে কে জানি ডিস্টার্ব করতেছিল। কি বলেন, আমাদের বিল্ডিং এরকম কেউ আছে নাকি? আমার কথাও তো সেইটাই, কিন্তু আরো কি বলছে জানেন? বলছে যে সে নাকি 5 তলায় থাকে। কি বলেন কি ভাবি, পাঁচতলায় তো আমরা ছাড়া আর কেউ থাকে না। হ্যাঁ, আমিও তো সেটাই বলতেছি। ভাই তো এখন ভালো হয়ে গেছে, তাছাড়া ভাই তো আর এমন করবে না, তাই না? তারপরে বলি কি ভাবি, কিছু মনে না করলে ভাইকে একটু জিজ্ঞেস করেন, হ্যাঁ? আমার মনে হয় কি ভাবি, আপনার কোথাও একটু ভুল হইতেছে। আসলে আমার হাজবেন্ড কিন্তু আগের মতো নাই, ও কিন্তু ভালো হয়ে গেছে। হ্যাঁ আমি জানি, কিন্তু ভাবি তারপর যেহেতু বলছে 5 তলায় থাকে, আপনি একটু কষ্ট করে ভাইকে জিজ্ঞেস করেন, হ্যাঁ? আর হ্যাঁ ভাবি শোনেন, আরে এক সময় আসেন না, এসে একটু চাটা খেয়ে যান। ও হ্যাঁ, সাথে সাততলার ভাবিকেও নিয়ে আসেন, একটু পরিচিত হইলাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাবি, আসবো। আচ্ছা ভাবি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। পাঁচতলা নাকি নতুন ভাবি আসছে, চিনো তুমি তারে? আমি কোত্থেকে জানবো? তারা যে আসছে সেটাই তো আমি জানি না। তাহলে সেই মহিলার কি এমন ঠেকা পড়ছে যে পুরা বিল্ডিং এ এত মানুষ থাকতে সে আর কোনো মানুষের নামে না বইলা তোমার নামেই কেন গিয়ে কমপ্লেইন দিল? কি বলতেছে বলতে বল, তাকে তো আমি চিনিই না, তার সাথে আমার দেখাই হয়নি কখনো। আর পাঁচতলায় তো আমরা ছাড়া আর কেউ থাকে না। ও আচ্ছা, আমি যে 2 দিন আগে ছাদে গেছিলাম না, তো ছাদ থেকে নামার সময় আমার একজনের সাথে দেখা হয়েছিল। তারাই মনে হয় নতুন ভাড়াইটা, কিন্তু আমি তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। আমি তো জাস্ট একটু পরিচয় হয়েছি, বলছে যে আমি 5 তলায় থাকি, ব্যাস এতটুকুই। এতটুকুতেই সে গিয়ে বিচার দিল? আর একটু বলছি যে কোনো হেল্প লাগলে আমাকে বললেন, আর কিছু বলে নেই। তাই না? আর একটু বলছি, হ্যাঁ হয়েছে কি, আমি শুধু তাকে বলছি আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর আছেন। মানে বেরি মানুষ দেখলেই তার সাথে গিয়ে কথা বলতে ইচ্ছা করে না, তার সাহায্য করতে ইচ্ছা করে, তার সাথে পরিচিত হইতে ইচ্ছা করে। হ্যাঁ, আপনারে নিয়ে আজ আমি গর্ব করে তার সাথে বললাম যে ভাবি আমার হাজবেন্ড তো আগের মতো নয়, আমার হাজবেন্ড তো ভালো হয়ে গেছে। আপনি কি সেই মুখটা রাখলেন? কয়লা ধুইলেও যে ময়লা যায় না, তার জলজন্ত প্রমাণ হইতেছে তুমি, বুঝছো? আপু, তোমার কি মনে হয় এই বেটা এত তাড়াতাড়ি ভালো হবে? এই বেটার 3 বেলায় ঢোলাই দিতে হবে, তাহলে ভালো হবে। তুই একদম ঠিকই কইছস। আহ দেখছো মিম, চুন্নি কত সুন্দর করে আমার মাথাটা মেসেজ করে দিতেছে। এই, তোমার ফ্রেন্ড শামসু ফোন দিছে, রিসিভ করে লাউড স্পিকারে দাও। নাও। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? এই তো দোস্ত ভালো আছি, তোর কি অবস্থা? এই তো আমি ভালো আছি। কি করতেছিস? কিছু না রে, তোর ভাবির সাথে বসে আছি। কোন ভাবি? কোন ভাবি মানে? তোর তো ভাবি একটাই। ও আচ্ছা, আমি তো মজা করতেছিলাম দোস্ত। শোন, তোর এই মজা কারণে না কোনদিন আমার জীবনটা যায় যায় অবস্থা হবে। ফোন কিন্তু লাউড স্পিকারে, তোর ভাবি সব শুনতেছে। তোর এই উল্টা পাল্টা কথার কারণে তোর ভাবি আমাকে সন্দেহ করে। আরে না, কোনো সমস্যা নেই, তুই ভাবিকে ফোনটা দে, আমি বুঝাই বলি। আচ্ছা বুঝা। হ্যালো, আমি তো মজা করতেছিলাম সুমাইয়া ভাবি। এই শোন, তোর ভাবির নাম সুমাইয়া না। ও জেরিন ভাবি। দোস্ত শোন, ওর না একটা রোগ আছে বুঝছো, ও মানুষের নাম ভুলে যায়। ডাক্তার চেষ্টা করতেছে এই রোগটা বের করার জন্য, আমি বুঝাইতেছি। দোস্ত শোন, তোর ভাবির নাম জেরিন না, তোর ভাবির নাম হচ্ছে মিম, MIM, মিম। ও আচ্ছা, তার মানে তুই আজকে বাসায়?
আমারে কি তোমার পছন্দ না? তোমার সাথে কি আমারে কেউ জোর করে বিয়ে দিছে? আরে ভাই, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। ও আচ্ছা, মানে তুমি যে আমারে ভালোবেসে বিয়ে করছো এটা তো আমি ভুলেই গেছিলাম। তাহলে আমি থাকতে তুমি কেন এই যে পাশের বাসার ভাবি, বন্ধুর গার্লফ্রেন্ড, আমার বান্ধবী, তাদের দিকে নজর দাও? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো তুমি কি বলতেছো? দেখো, সেটা হচ্ছে আমরা ভিডিও করি ক্যারেক্টার। বাস্তবে কি কোনোদিন তুমি দেখছো আজ পর্যন্ত যে কোনো একটা মেয়ের দিকে তুমি তাকাইছি? না, সেটা করো নাই, কিন্তু সবাই বলতেছে যে আপনি থাকতেও কেন সে এই যে পাশের বাসার ভাবি, তারপরে বন্ধুর গার্লফ্রেন্ড, তারপর আপনার বান্ধবী, তাদের দিকে নজর দেয়। তুমি থাকতে মানে আমার পাশে তুমি থাকতে আমি কোনো একটা মেয়ের দিকে তাকাইছি? তুমি কি বলতে পারবা যে কোনো একটা বাজে কাজ আমার দ্বারা হইছে? আর তাছাড়া তোমার বান্ধবী কিন্তু অনেক সুন্দর দেখতে। হইছে, আমার বান্ধবীরা তোমার অত সুন্দর বলার দরকার নাই তো। সুন্দরকে সুন্দর বলতে শিখো, যেটা আমি শিখছি। সুন্দরকে সুন্দর বলতে হয়। ঠিক আছে, সুন্দরকে সুন্দর বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বান্ধবীরা তোমার এত সুন্দর বলার দরকার নেই। তুমিও সুন্দর, তবে ওর থেকে অনেক বেশি। তোমাদের মনে অনেক হিংসা। আমি শুধু বলছি তোমার বান্ধবী সুন্দর, তাই সুন্দর বলি। ওই যে আমার বান্ধবীরা তোমার এত সুন্দর বলার কোনো দরকার নাই, ঠিক আছে? না না, আমি চাই তোমার মনটা অনেক বড়, আমি জানি। আর এত এত আমার আলগা হচ্ছে যে গিয়ে পাম দেওয়ার কোনো দরকার নাই। আমি শুধু এটাই বলি যে সুন্দরকে সুন্দর বলতে শেখো। আমি হইছে হইছে হইছে, চুপ করো, আর বলার দরকার নাই। এই তো বেটা মানুষের এটাই তো সমস্যা, বুঝছো? আচ্ছা, কি ব্যাপারটা কি? কোনো কি চিন্তা ভাবনা করতেছো না নাকি? কিসের চিন্তা ভাবনা? এইটা আমার বলে দেওয়া লাগবে কিসের চিন্তা ভাবনা? ওই যে চুন্নির তো তো মানে কি, বিয়ে শাদী কি দিবা না নাকি ঘরে খাম্বা করে রাখা দিবা? মানে তোমরা এখনই ওর বিয়ের চিন্তা ভাবনা করতেছো? তো বড় হইতেছে না, বিয়ে শাদী চিন্তা ভাবনা করবা না? অবশ্যই বিয়ে দিবা, দিতে তো অবশ্যই হবে। তবে শোনো, ওর বিয়ে নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই। আর ছেলেও খুঁজতে হবে না, যার বিয়ে সে ছেলে খুঁজে নেবে। এটা আবার কি ধরনের কথা? চুন্নি, তুমি কোনো চিন্তা করো না। আমি খুব ভালো করেই জানি তুমি রিলেশনে আছো। ওই ছেলের সাথে তোমার বিয়ে দিব, ভয় নাই। হ্যাঁ, তোমাদের এই উল্টাপাল্টা কথা আমার একদম ভালো লাগতেছে না। একটা জিনিস বলো তো, ও কি রাগ করলো না রাগ করার ভান ধরলো? রাগ করে নাই, আমি যা বুঝলাম তাতে তো মনে হলো যে সে খুশি হয়েছে। কেমনে বুঝলা? এটা তুমি বুঝবা না। হ্যাঁ দোস্ত বল। আগে তুই আমাকে এটা বল, তোর ফোন নিশ্চয়ই লাউড স্পিকারে নেই? হ্যাঁ, লাউড স্পিকারে তো আছে তো। তাহলে নিশ্চয়ই ভাবি আমাদের কথা শুনতেছে। হ্যাঁ, শুনতেছে তো। তাহলে তুই একলা ফ্রি হয়ে আমার একটা কল দে। আরে না, তুই বল, কোনো সমস্যা নেই। তোকে বলছি না, তুই একলা ফ্রি হয়ে আমাকে একটা কল দে। শোন দোস্ত, তোর ভাবি শুধু আমার বউ না, আমার ফ্রেন্ড। তুই আরামসে বলতে পারস, কোনো সমস্যা নেই। তুমি যে গতকালকে আমাদের বন্ধু শামীমের গার্লফ্রেন্ডকে বলছো যে আপনাকে আমার ভালো লাগে, সেটা শামীম জেনে গেছে। আচ্ছা, তার মানে তুমি এখন তোমার বন্ধুর গার্লফ্রেন্ডে পর্যন্ত প্রপোজ করা শুরু করে দিছো? মানে তুমি কি কোনোদিনও ভালো হবা না? তুই আমার কথাটা শোনো একটু। আমার কথা শোনার পর তারপর বলো। বলো। আমার ওই শামীম ফ্রেন্ড আছে না, ওর যে গার্লফ্রেন্ড, একদম সেম টু সেম তোমার মতো দেখতে। তোমার মতো নাক, তোমার মতো চোখ, তোমার মতো ঠোঁট, মানে কি বলবো, একদম কপি। আমি সেই জন্য বলছি যে তোমাকে আমার ভাল লাগে। তাই না? এই মাহফুজা, ঝাড়ুটা নিয়ে আয় তো। তার মানে কি দাঁড়াইলো? মানে আমার মতো দেখতে যে কোনো মাইয়া দেখলেই তোমার তার বউ বউ লাগে? আজকে তোমার আমি এমন শিক্ষা দিব যে ভবিষ্যতে কোনো মাইয়ার দিকে তাকাইতে দ্বিতীয়বার ভাববা, বুঝছো না? ঝাড়ুটা দে।
তুই এরকম করস কে শুনি? একটা সময় যদি একটু নিজে একটু সেলফি হলো না। তো তুই দুই পাশে দুটো শিং করে রাখছে। এই তুই আমার চুলের উপরে তোর পা রাখছিস। ইস, তুই এরকম করতেছিস কি লেগে? তুমি যদি ওর রিয়াকশনটা দেখতা। খাচ্ছুন্নি বেগম, চুন্নি বেগম। হইছে তোর সর, জ্বালায় জীবনটা তেজ কথা করে দিতাস। ওই দাও, এবারে দরজা আটকাই আইছে বুঝছো? কি কইছ? কইছি তুই অনেক ভালো, এটা তো আসলে সরাসরি বলতে পারি না। শোন, সব গালি কিন্তু গালি না, কিছু গালি ভালোবাসা, এটা বুঝতে হবে। সর, চুলে লাগতেছে রে, চুলার উপর বসছে, তাহলে কম মেজাজটা মনটা চায় না ধরে রে গারাই থাপড়াই। কিরে চুন্নি, চুলের উপর বসছে। এই সর, মাথাটা সোজা কর, এবার বস। ওর চুল এমনি উঠে গেছে বুঝছো চুন্নি, তারপর আল্লাহ একটু চুল দিছে। তুই এমন করতেছিস কেন? আমি খালি কইছি যে আমার একটা পিক তুলে দাও, তো এতটুকুই। চুন্নির কি অবস্থা, চুন্নি প্রচুর পরিমাণে হিংসা করে। নাও, আর কি করার, নাও। রেডি? মুখ এরকম করছিস কি লেগা? সুস্নির মতো সুন্দর করে কর। আসছি। হইছে? এমন ছবি তুলছি বুঝছো, মানুষ দেখান যাবো না।